প্রীতম, আমাদেরকে জ্ঞানটা না দিয়ে তোর মাকে যদি সেই সময় জ্ঞানটা দিতিস তাহলে এই পরিস্থিতিটা হতো না, এই সবাই এরকম করে বলতো না। খুব দিমাগ দিয়ে কথা বলছিস, তোর লজ্জা লাগে না প্রীতম? এই ধরনের কথাগুলো বলতে লজ্জা লাগে না? হ্যাঁ, একটা ছেলে হয়ে মাকে জ্ঞান দিতে পারিসনি? তোর মা তো মেতে উঠেছিল নোংরা খেলায়, সেই সময় তো থামাতে পারতিস, নোংরা খেলাটা তো বন্ধ করতে পারতিস। লজ্জা হওয়া উচিত তোর। লোককে বলছিস বড় বড় কথা। ও মাই গড, দামড়া ছেলে হয়ে মাকে ঠিক পথে নিয়ে যাওনি, মা নোংরা পথে গেছে আর তুমিও সেই নোংরা কথাগুলো আবার গর্ব করে বলছো। লজ্জা লাগে না? নিজের মাকে তো ঠিক করনি, ছোট লোক কোথাকার। প্রীতম, তোকে বলছি, খুব জ্বালা উঠেছে না? আমার তো একটু ডাউটও আছে প্রীতম, কিছু মনে করিস না, বুঝেছিস? আর তোকে আবার বলছি কিছু মনে করিস না, তোর মতো নোংরা ছেলেকে আবার বলছি কিছু মনে করিস না। ও মাই গড, প্রীতমকে বলছি কিছু মনে করিস না। মা গো মা, যেমন মা তার তেমন ছেলে। আজকে কথাগুলো বলতে কেন বাধ্য হচ্ছি? দেখ, আমার কোথাও খারাপ লাগছে বলে বলতে বাধ্য হচ্ছি, কিন্তু খারাপ না লাগলে দেখ, আমি কিন্তু তোর মায়ের হয়ে ভিডিওটা করেছিলাম। হ্যাঁ, ফেটু মাসি, আমি আজকে বলছি ফেটু মাসির হয়েই কিন্তু কথাগুলো বলেছিলাম। ফেটু মাসি, তুমি নোংরামো করেছো, যাই করেছো, কিন্তু তুমি একটা করে ধরো আর একটা করে ছাড়ো, আর ওরাও তোমাকে ভোগ করে চলে যায়, তুমি একটা ব্যবস্থা নাও। এটা আমি বলেছিলাম, যতই নোংরা হোক না কেন তাকে এই বুদ্ধিটা আমি দিয়েছিলাম। কিন্তু আজকে তোর আমি দেখছি 2-3 দিনকার ভিডিও দেখছি, এত হুমকি চুমকি দিয়ে কথা বলছিস লোককে, এগুলো ঠিক নয়, ঠিক আছে? মা ছেলেতে মিলে যেভাবে কথা বলছিস, আর এই দিনটা হতো, এই দিনটা হওয়ারই ছিল। মাকে তো একটু বোঝাতে পারতিস, মা আমি বড় হয়েছি, আমার প্রেম করার বয়স, তুমি একটা আমার থেকেও ছোট ছেলেকে বিয়ে করো না। তখন বুঝিয়েছিলিস? নিশ্চয়ই মাকে যদি বুঝাতিস তাহলে মা বুঝতে। অবশ্য তুই তো তোর মায়ের ন্যাকেড ভিডিও এডিট করতিস, তোর মায়ের ন্যাকেড ভিডিও এডিট করতিস। আজকে তোর মা তো উন্মাদ হয়ে গেছে ভালোবাসার খেলাতে। আমি কিছু বলবো না, ঠিক আছে? আমি কিচ্ছু বলবো না, কিন্তু অনেক কিছু বলবো, অনেক কিছু বলবো, কিন্তু আবার কিছুই বলবো না, কিন্তু অনেক কিছু বলবো। তো তোর মা যেভাবে নোংরা খেলাতে নেমেছিল, তুই তো পারতিস, তুই তো একটা ছেলে। তুই যেমন এখন সবাইকে শাসিয়ে কথা বলছিস, হ্যাঁ, আমাদেরকে নিয়ে কাটাছাড়া বন্ধ করো, এই করো, তাহলে তোমার সোশ্যাল মিডিয়াতে আনার কি দরকার ছিল? ওই বিশ্বজিৎ যখন চলে গেছিল, সোশ্যাল মিডিয়াতে তো আনার দরকার ছিল না। তোমার মা যে ন্যাকেড ভিডিওগুলো করেছে, তখন তুমি সেই বড় ছেলে হয়ে এডিট করেছো। তোমার থেকে ছোট্ট একটা ছেলেকে, 20 বছরের ছেলেকে বিয়ে করে নিয়ে চলে এলো। তোমার বয়স কোথায়? আর তোমার মানে যে বাবা এখন হয়েছে তার বয়স কোথায়? সে একটা বুড়িকে নিয়ে সংসার করতে পারে? সেটা তো আমরা আগেই বলেছি। এটা এখন ভোগ করছে, ও ঠিক সরে যাবে, কারণ ওই ছেলেটা মজা নিতে এসেছিল, বিশ্বজিৎ মজা নিতে এসেছিল, বিশ্বজিৎ আর কিছুই করতে আসেনি। আর তোর মাও একটা এমন ছেলেকে বিয়ে করলো যে কিনা তার ছোট ছেলের বয়সী হবে। আর তুই বড় ছেলে, আর তোর মায়ের ওটা ছোট ছেলের বয়সী হবে। ঠিক বলছি না কথাটা? তো সেই সময় তোর মাকে একটু জ্ঞান দিতে পারতিস, তোর মাকে শাসাতে পারতিস, না মা তুমি এটা করবে না। তখন তো শাসাসনি। মা ন্যাকেড ভিডিও করছে, এডিট করে আপলোড করে দিচ্ছিস, মা এটা করছে, সেটাকে মাকে সাপোর্ট করেছিস কেন রে? তোর তো লজ্জা হওয়াটা আগে উচিত। তোর মা তো নোংরামো করেছে, অবশ্যই তোর মাকে বলবো। তোকে আজকে বলছি প্রীতম, তোর তো লজ্জা হওয়া উচিত। তোর লজ্জা লাগে না? একটা বুড়ো ধেড়ে হয়ে ওই সময় মা নোংরামো করছে, মাকে এক মানে কি বলবো, এক ধাক্কা মেরে বসিয়ে দেওয়া উচিত ছিল ঘরের চেয়ারের মধ্যে বা সোফার মধ্যে। এক ধাক্কা মেরে বসিয়ে দেওয়া উচিত ছিল। ধিক্কার জানাই। আর বড় বড় লোককে জ্ঞান দিতে আসছিস। যা আর একটা বিয়ে দিয়ে দে তোর মায়ের, যা 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 আর একটা বিয়ে দিয়ে দে। বিশ্বজিতের থেকে এবার ছোট ছেলে নিয়ে 18 বছরের ছেলের সাথে বিয়ে দিয়ে দে, যা খুঁজে পাস তো দেখ। এবার আসি আমাদের ফেটু মাসিকে নিয়ে কিছু কথা বলতে। ফেটু মাসি, তোমাকে তখন বলেছিলাম ছেলের বয়সীকে একটা বিয়ে করেছো, সেই ছেলে থাকবে না। হলো তো, মিলে গেল তো, মিলে গেল তো কথাগুলো। আজকে কেন তাহলে তুমি আর তোমার ছেলে মিলে লোককে শাসাচ্ছ? লোকে তো বলবে সোশ্যাল মিডিয়াতে এনেছো, সোশ্যাল মিডিয়াতে দেখিয়েছো। আমি যদি এখন কাপড় খুলে দেখাই তাও তো লোকে বলবে এই সময় তুই কাপড় খুলেছিস। আমার রাগ করলে তো হবে না, আমি খুলেছি তাই লোকে বলছে। আমি নোংরামো করলে লোকে বলবে না তুই নোংরামো করছিস? কই আমাদেরকে তো কই কেউ বলছে না এই তোরা এই নোংরামো করেছিস,
কই? কেউ তো বলছে না, কারণ আমরা সেই নোংরামো করবো কেন? তোমার একটা ছেলে ছিল, তাহলে এখন যেমন ছেলেকে আঁকড়ে থাকবে, ছেলে তোমার বেরি, পায়ের বেরি না কি বলেছ, হ্যাঁ পায়ের বেরি, তো তখন তুমি ভাবতে পারো না ছেলেকে নিয়ে আমি থাকি? ছেলে বড় হয়ে গেছে, ছেলেকে নিয়ে সভ্য করে থাকি? তুমি তো সারা জীবন ইনকাম করে গেলে। বিশ্বজিৎকে বিয়ে করে কি বিশ্বজিৎ তোমাকে ইনকাম করে খাইয়েছিল, না গায়ের জ্বালা মিটিয়েছিল? গায়ের জ্বালা মিটিয়েছিল। এবং বিশ্বজিৎকে তোমাকে পুষতে হতো, বিশ্বজিতের বারোমুন্ডা থেকে, বিশ্বজিতের ফোনপে থেকে তোমাকেই করতে হতো, সরি ফোনপে বলছি, ব্যালেন্স ট্যালেন্স সব কিছু তোমাকেই করতে হতো। তাহলে তোমার বিয়ে করে লাভটা কি হলো? তুমি তাহলে ছেলেকে নিয়েই খেতে পারতে, ছেলেকে নিয়েই খেতে পারতে। একটা ছেলের থেকে ছোট ছেলেকে বিয়ে করেছো, সেই ছেলের ছেড়ে চলে গেছে, এখন ও তো যাবেই, আমরা তো শুরুতেই বলেছি। ওর বলো নিজের গায়ের জ্বালা এবং তোমার গায়ের জ্বালা মিটাতে এসেছে, তারপরে ও নিজের মতো রাস্তা কেটে নেবে, এটা তো আমরা জানতাম। সেটাই হলো। খবরদার তুমি কাউকে শাসাবে না, নোংরামোটা করেছো, একদম শাসানোর রাইট তোমাদের নেই। হ্যাঁ আমি এটা বলেছিলাম, যদি তোমার কিছু করার থাকে বিশ্বজিতের এগেনস্টে কেস করো, যদি আমাদের হেল্প নিতে চাও হেল্প করবো, এটা বলেছিলাম না? কিন্তু তোমরা তো সেটা করবে না, তোমরা নোংরামো করবে, নোংরামো করে টোনে নিয়ে আবার বড় বড় কথা বলবে। লজ্জা থাকা উচিত সব কটার। যা প্রীতম, তোর মায়ের জন্য একটা ছেলে খোঁজ, ওই 18 বছরের ছেলে খোঁজ। 20 বছরের ছেলেকে বিয়ে দিয়েছিস, 18 বছরের ছেলে খোঁজ। নিজের বিয়ে করার বয়স, মা এসব নোংরামো করছে সেগুলোকে সাপোর্ট করছে, আবার পরে লোককে শাসাচ্ছে। এই শাসানোটা মাকে শাসাতে পারিসনি, তাহলে আজকে তোর মা শুধরে যেত। যেমন মা তেমন ছেলে, যত সব। তো চলো বন্ধুরা, ভিডিওটা এইটুকুই, নেক্সট ভিডিও নিয়ে আসছে, ততক্ষণ সঙ্গে দেখো, ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বাই বাই।